শুভ সময় বন্ধুরা। আবৃত্তি গুরুকুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান সালে জয়। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের আবৃত্তির এই চর্চাগুলোর সাথে আপনারা যুক্ত আছেন। আমাদের উচ্চারণের সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যদিও আমাদের মূল উচ্চারণের এই সূত্রগুলোতে যাবার আগে উচ্চারণের জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো আমরা আগে থেকেই শুরু করে দিয়েছি। আপনাদের মনে হতে পারে যে উচ্চারণের এত দীর্ঘ একটা ক্লাস কেন চলছে? আসলে উচ্চারণের ক্লাসটা একটু দীর্ঘ হয় এ কারণে যে অনেকগুলো সূত্র আছে। বললে হয়তো এক মুহূর্তে বলে ফেলা যায়, কিন্তু আমরা চাই একটু বুঝিয়ে, বুঝিয়ে আপনাদের সাথে এটিকে যুক্ত করতে। যে কারণে হয়তো একটু সময় নিয়ে আমরা এটাকে আপনাদের সামনে পরিবেশন করছি। তো গত ক্লাসে আমরা ৭ টা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং তার আগের ক্লাসে আমরা আরও ৭ টি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ ১৪ টি সূত্র কিন্তু এখানে শেষ হলো। আজকের ক্লাসে আমরা নতুন করে আরও ৭ টি সূত্র সম্পর্কে জানব, যেগুলো আমাদের নিত্যদিনের উচ্চারণের ক্ষেত্রে প্রয়োজনীয়তা পালনে সহায়ক হবে। তাহলে চলুন আমরা যুক্ত হই আজকে আরও নতুন ৭ টি সূত্রের সাথে। আজকের ১৫ নম্বর সূত্রটি, ই কিংবা একারের পর অন্তস্থ থাকলে সেই অন্তস্থ হসন্ত রূপে উচ্চারিত না হয়ে প্রায়ই ওকারের মতো উচ্চারিত হয়ে থাকে। এখানেও অ থাকলে, অন্তস্থ থাকলে সেটি ও উচ্চারিত হবে। অর্থাৎ বর্ণ লেখা আছে অ বা অন্তস্থ, কিন্তু আমরা সেটি পড়ছি ও দিয়ে। এখানে কেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। যেমন নির্ণেয়, নয় হ্রস্বইকার, মূর্ধন্য রেফ একার, অন্তস্থ। এই অন্তস্থ কিন্তু ওকারন্ত হচ্ছে। আমরা নির্ণেই বলছি না, আমরা নির্ণেয় বলছি। অর্থাৎ অন্তস্থটা ওকারন্ত হিসেবে উচ্চারিত হচ্ছে। যেমনটা এখানে আমরা বলেছিলাম যে ইকার বা একারের পরে অন্তস্থ থাকলে সেই অন্তস্থ হসন্ত রূপে না হয়ে ওকারন্ত উচ্চারিত হবে। নির্ণেয় নয়, সেটি নির্ণেয়। একই সাথে প্রিয়, তারপরে মৃয়, স্বীয়। এখানে অন্তস্থগুলোর সাথে সবসময় ওকারন্ত হচ্ছে, কেননা এর আগে যেহেতু কোনোটার হ্রস্বইকার আছে এবং কোনোটার একার আছে। এই হচ্ছে বিষয়। একইভাবে অজেয়, বরণীয়, অনুমেয় এগুলোও ওই একই প্রক্রিয়াতে উচ্চারিত হবে। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী সূত্রে। ই অথবা একারের পরিবর্তে অ বা আ ধ্বনি এলে অন্তস্তয়ের অ রূপান্তরিত হয়, সেখানে বিলুপ্ত হয়ে হসন্ত রূপে উচ্চারিত হয়। বন্ধুরা, প্রথমে আমরা যেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করছি তা হচ্ছে সূত্রটা আমরা আগে বলছি। আপনারা একটু বুঝে বুঝে উদাহরণের সাথে এটাকে মিলিয়ে দেখবেন যে আসলেই এটা কতটুকু যৌক্তিকভাবে গিয়ে আমরা উদাহরণে মিলাচ্ছি। আমি প্রথমে একটা স্টেটমেন্ট বলছি, যেটা হচ্ছে আমাদের সূত্র। এটা আপনারা একটু লক্ষ্য করবেন। ই কিংবা একারের পর অন্তস্থ বা ইও যেটা হসন্ত রূপে উচ্চারিত না হয়ে ওকারের মতো হয়, এটা যেমন আমরা বললাম। এর পরে ই অথবা একারের পরিবর্তে অ বা আ ধ্বনি এলে অন্তস্তয়ের অ বিলুপ্ত হয়ে হসন্ত রূপে উচ্চারিত হয়। আপনারা উদাহরণ দিলেই এটি পরিষ্কার হয়ে যাবেন। বিষয়, লয়, জয়, শয়, খায়, যায়। এখানে তাহলে পার্থক্যটা কি হচ্ছে দেখুন, যে ই অথবা একারের পরিবর্তে এখানে একটি মৌলিক শব্দের মতো আছে, যেমন শয়, যেমন লয়, ল অন্তস্থ। এখানে আকার, ওকার, হ্রস্বইকার, ইকার কিছুই নেই, কেবল বর্ণ, বর্ণ দিয়ে শব্দ। এবং এখানে অ বা আ ধ্বনি এলে সেখানে অন্তস্থ বিলুপ্ত রূপে হসন্তের মতো উচ্চারিত হবে। যেমনটা বলছিলাম যে প্রতিটি বর্ণের ভেতরে কিন্তু মৌলিক স্বরধ্বনিগুলো রয়েছে। যে ৭টি মৌলিক স্বরধ্বনি রয়েছে সেগুলো কিন্তু কোনো না কোনো বর্ণের ভেতরে কোনো না কোনোভাবে পড়ে। ল বলতে গেলে অটোমেটিক্যালি অ বর্ণটা কিন্তু এর ভেতরে চলে আসে। তো আমাদের এই সূত্রেও কিন্তু তাই বলছে যে অ বা আ ধ্বনি কোনো একটা কিছু এলে সেখানে হসন্ত রূপে উচ্চারিত হবে। অর্থাৎ লয়, লয়ও না, জয়, জয়ও না, এইভাবে আর কি উচ্চারিত হবে। তো একইভাবে পায়, নেয়, দেয়, এরকমভাবেই এই উচ্চারণের ভেতরে এই সূত্রটি আলোচিত। আমরা এরপরে যাচ্ছি আমাদের পরবর্তী সূত্রের দিকে। সেখানে বলছে বিশেষ্য শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে ডয়বিন্দু র থাকলে সাধারণত অন্ত অ বিলুপ্ত হয় না এবং ওকারন্ত উচ্চারিত হয়। যেমন বিবাহ, এখানে শেষে হ রয়েছে
এবং বিশেষ্য শব্দ হিসেবেই কিন্তু এটি পরিচিত, বিবাহ। এখানে বিবাহ, বিবাহ কিন্তু উচ্চারিত হবে না, হটা এখানে ওকারান্ত হবে, কেননা এটি একটি বিশেষ্য শব্দ এবং এর সাথে হ রয়েছে। বিশেষণ শব্দের শেষে এখন আমরা দেখব যদি ঢয়শূন্য র থাকে তাহলে কিভাবে সেটি উচ্চারিত হয়। যেমন গাঢ়, গাঢ় কিন্তু নয়। একই সাথে মূঢ়, প্রৌঢ়, এটি কিন্তু গাঢ়, মূঢ়, পৌঢ় কিন্তু নয়। এটি কেবলমাত্র হচ্ছে বিশেষণ শব্দের শেষে ঢয়বিন্দু র থাকবার কারণে। এইভাবে আসলে আপনারা যদি এই সূত্রের সাথে মিলিয়ে মিলিয়ে উদাহরণগুলো বোঝার চেষ্টা করেন, আমার মনে হয় যে সেখানে আর কোনো সংশয় থাকবার কথা নয়। তবে এখানেও একটি ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম হচ্ছে যখন আমরা কোনো নাম বলছি, মাস বলছি, তখন কিন্তু আর সেটি বিশেষণের নিয়মের ভেতরে আসবে না। যেমনটা আষাঢ়, আষাঢ় মাস, সেটা কিন্তু আষাঢ়ও হবে না, ওকারন্ত এখানে হবে না, কেননা এগুলো নাম এবং নাম হিসেবেই কিন্তু ব্যবহৃত হচ্ছে। আমরা এখানে যেমনটা বলছিলাম বিশেষণ শব্দের শেষে ঢয়শূন্য র বা ঢয়বিন্দু র আমরা যেটাকেই বলি, যদি সেটি থেকে থাকে তাহলে কিন্তু পরিবর্তনগুলো হবে, কিন্তু নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আমরা একইভাবে পরবর্তী সূত্রের দিকে যাচ্ছি। সেখানে বলছে তর, তম প্রত্যয় সংযুক্ত বিশেষণ পদে শব্দ শেষের অ ওকারান্ত হবে। খুবই সহজ। অধিকতর, উচ্চতর, ভিন্নতর। আমরা অধিকতর, উচ্চতর, ভিন্নতর এরকম কিন্তু বলছি না, আমরা অধিকতর বলছি, কেননা তর এবং তম উপসর্গ যোগে আমরা এই বিশেষণ শব্দগুলোকে প্রয়োগ করছি। একই সাথে যদি তম উপসর্গ যোগে আমি ধরি তাহলে অধিকতম, সর্বোত্তম, এরপরে নিকৃষ্টতম, এইভাবে কিন্তু আমরা উচ্চারণ করব। অর্থাৎ তম এবং তর প্রত্যয় সংযুক্তে যে বিশেষণ শব্দগুলো ব্যবহার করছি আমরা, সেগুলো শেষে গিয়ে ওকারান্ত উচ্চারিত হচ্ছে। বন্ধুরা, আমরা এবার আজকের পঞ্চম অর্থাৎ ১৯ নম্বর সূত্রটি আমরা দেখব। সেখানে বলা হচ্ছে ইবো, ইলো, ইতেছ, ইয়াছ, ইতে ছিল, ইয়া ছিল ইত্যাদি প্রত্যয়যোগে গঠিত ক্রিয়াপদের শেষ অ সাধারণত বিলুপ্ত হয় না এবং উচ্চারণ অ ওকারের মতো শোনা যায়। এখানে যেরকম করিব আমরা সাধারণত লিখি ক, রয় হ্রস্ব ইকার ব, করিব, কিন্তু আমরা এটি যখন বলছি, আমরা উচ্চারণ করছি, তখন কিন্তু আমরা বলছি করিব। একই সাথে বলিব, করিতেছ, করিতেছিল ইত্যাদি। লেখা আছে করিতেছ, করিতেছ, ক রয় হ্রস্ব ই, তয়কারেতে ছ, কিন্তু আমরা কিন্তু এটা কখনোই বলি না করিতেছ, আমরা বলি করিতেছ। লিখছি এক ফর্মে আর বলছি কিন্তু আরেক ফর্মে। এখানেই কিন্তু আসলে বলার সাথে উচ্চারণের সম্পর্ক। এবং এখানে যেমনটা বলা ছিল যে ইবো, ইলো, ইতেছ, ইয়াছ প্রত্যয়যোগে এই নতুন শব্দগুলো গঠিত হচ্ছে এবং এগুলো সবগুলোই ক্রিয়াপদ। তো এখানে অটা কিন্তু ওকারান্ত হচ্ছে সব শেষে গিয়ে। আমরা এখানে মূলতই আলোচনা করছি যে অ কিভাবে ওকারান্ত হচ্ছে, অন্য বর্ণগুলো যে মৌলিক স্বরধ্বনিগুলো রয়েছে সেগুলোও কিভাবে ওতে রূপান্তর হচ্ছে, এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যাব ২০ নম্বর সূত্রে। সেখানে বলা হচ্ছে শব্দ শেষের অ এর আগে যদি ওই, ও, অনুস্বার, বিসর্গ, ঋকার থাকে তবে অ প্রায়শ বিলুপ্ত না হয়ে ওকারান্ত উচ্চারিত হয়। এখানে অটা কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু আমরা উচ্চারণ কিন্তু করছি না, আমরা অটাকে ওতে রূপান্তর করে কিন্তু উচ্চারণ করছি। এখানেই হলো বিশেষত্ব, কেননা অ এর আগে আমরা দেখব এখানে আরেকটু ভালোভাবে যে অ তো আমরা বলছি, কিন্তু অ এর আগে কোন বর্ণটি রয়েছে। এখানে কিন্তু বিশেষ কয়েকটি বর্ণের কথা বলা হচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে এটা বুঝে নেবার চেষ্টা করবেন। সেটি হচ্ছে ওই, ও, অনুস্বার, চন্দ্রবিন্দু এবং ঋকার, এই কয়েকটি বর্ণের কথা এবং আকারের কথা বলছে। তো সেক্ষেত্রে উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বলি। যেরকম লেখা আছে ত ঐকার ল, তৈল, কিন্তু আমরা এটাকে কিন্তু বলছি তৈল। কেন বলছি? এখানে যেহেতু আগে ঐকার আছে এবং একটা অ রয়েছে শেষে, লয়ের সাথেও কিন্তু একটা অ রয়েছে, তো এই অ সবশেষে গিয়ে ওকারান্ত হচ্ছে, কেননা আগে যেহেতু ঐকার রয়েছে। তৈল, তৈল, আমরা তৈলটা বলছি, আমরা শৈল বলছি, একইভাবে বৈধ বলছি, তারপরে নৈব বলছি, শৈব বলছি, গৌণ বলছি, এখানে ঔকার রয়েছে।
ঐকার, ঔকার, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু সেই ক্ষেত্রে আমরা বলছি। যেমন আপনাদেরকে অনুস্বার দিয়ে বলি অংশ, বিংশ। এখানে যেহেতু অনুস্বার রয়েছে এবং শেষের অ রয়েছে, অটা কিন্তু ওকারান্ত রূপান্তর হচ্ছে। একই সাথে বৃষ, তৃণ, বৃক, মৃগ ইত্যাদি। এখানেও একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন এই ঔকারের কথা বললাম, ঐকারের কথা বললাম, তখন শেষে যদি ডয়বিন্দু র, মূর্ধন্য স এরকম কিছু বর্ণ থেকে থাকে, সেটার উচ্চারণও কিন্তু হয়ে যাচ্ছে, যা থাকছে সেটি কিন্তু অবিকৃত থেকে যাচ্ছে। যেমন দৌড়, পৌষ, এটাকে কিন্তু আমরা দৌড়ও বলছি না, আমরা পৌষও বলছি না। পৌষ তো মূলত নাম, তো নামটা অবিকৃতই কিন্তু এখানে থেকে যাচ্ছে। তো উচ্চারণের এইরকম কিছু ক্ষেত্রে আপনাদেরকে আগেও যেটা বললাম, যে কিছু কিছু জায়গাতে একটা পরিবর্তন হয়, সূত্র মানেই নতুন করে পরিবর্তন করছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে না, সেগুলোই হলো ব্যতিক্রম। তো আমরা চাইছি যে এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন, তো এই জন্য আপনাদেরকে জানানো। বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের শেষ সূত্রটি নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসের 7 নম্বর সূত্র এবং সব মিলিয়ে উচ্চারণের 21 নম্বর সূত্র। সেখানে বলা হচ্ছে, শব্দ শেষে সংযুক্ত বর্ণ দুটো বা তার অধিক ব্যঞ্জন বর্ণ থাকলে সেক্ষেত্রে শব্দ শেষের অ এর উচ্চারণ ওকারের মতো হয়। আপনাদেরকে উদাহরণ দিই, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। যেমন শক্ত, ভক্ত, অনুরক্ত। এখানে তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে দেখুন। যেহেতু এটি সংযুক্ত বর্ণ, অর্থাৎ স কয়ে তয়ে যুক্ত, এরপরে অনুরক্তের কয়ে তয়ে যুক্ত, ভক্তের সাথেও কয়ে তয়ে যুক্ত, এরকম সংযুক্ত বর্ণ হলে এবং সেটি যদি ব্যঞ্জন বর্ণ থেকে থাকে, তাহলে কিন্তু শেষে গিয়ে সেটি দ্বিত্ব উচ্চারণ হবে, অর্থাৎ ওকারন্ত উচ্চারণ হবে। ভক্ত, শক্ত, অনুরক্ত, যত্র তত্র, এরপরে কর্ম, পদ্য, পদ্ম, এরকম করেই কিন্তু উচ্চারণগুলো হবে, যে প্রথমে যুক্তবর্ণ থাকছে এবং শেষে গিয়ে সেটি ওকারান্ত উচ্চারিত হচ্ছে। বন্ধুরা, তাহলে এই ছিল আমাদের আজকের উচ্চারণের ক্লাসের 7টি নতুন সূত্র, অর্থাৎ পুরো উচ্চারণের 21টি সূত্র সম্পর্কে কিন্তু আমরা জেনে গেলাম। আগামী দিনে আমরা আরও নতুন 7টি সূত্র নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আপনাদের যে বিষয়ে একটু জানা কম রয়েছে বা একটু জানতে অসুবিধা হচ্ছে, সেটা আমাদেরকে জানান আপনারা মন্তব্যের মাধ্যমে। আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর খুঁজে বের করে আপনাদেরকে জানাতে। তাহলে আগামী দিনে আবার দেখা হচ্ছে শিগগিরই। আর এই ঝটপট 7টি সূত্র আপনারা নিজেরা একটু চর্চা করুন। দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়।